সোমাস বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আর যেটা শেয়ার করছি সেটা হলো একটা ডেজার্টের রেসিপি, শাহী টুকরা। বাট তাতে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি। কি দিয়ে করলাম তাহলে চলুন দেখি। শাহী টুকরা বানানোর জন্য এখানে পাউরুটি নিয়েছি, আমি ব্রাউন ব্রেড ইউজ করছি। 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটাকে প্রথমে আমি গোল করে কেটে নিচ্ছি। এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মাপে পাউরুটিটাকে এরকম করে গোল করে কেটে নিচ্ছি। এরকম গোল গোল করে পাউরুটিটাকে কেটে নিচ্ছি। আর পাউরুটির এই যে ধারগুলো আছে সেগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। পাউরুটিগুলোকে সবগুলোকে কেটে নিলাম। শাহী টুকরো বানানোর জন্য ক্ষীরটা তৈরি করে নিই। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিলে দুধটা নিচে লেগে যাবে না। আমি এখানে টোন্ড মিল্ক ব্যবহার করছি। ফুল ক্রিম মিল্ক দিয়ে করলে ভালো হতো, বাট আজকে আমার কাছে ফুল ক্রিম মিল্ক নেই, তাই আমি টোন্ড মিল্ক দিয়ে ক্ষীরটা করছি। এটা আমুলের কাউ মিল্ক ব্যবহার করলাম। দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে। দুধটা আরেকটু ঘন করে নেব। দুধটা ঘন করে নেব মানে অলমোস্ট হাফ করে আনবো দুধটাকে। মাঝে মাঝে একটু করে নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে মাঝে মাঝে একটু একটু নেড়ে দিয়ে ক্ষীরটা করে নেব। দুধটা পাশের গ্যাসে জাল হতে বসিয়ে দিয়েছি। এই গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি। পাউরুটিটা ডোবানোর জন্য একটা রস তৈরি করে নিচ্ছি। এখানে মেজারিং কাপে হাফ কাপ জল দিলাম। আর এখানে গুড় দিচ্ছি। এটা খেজুরের গুড়, আমার কাছে ছিল খেজুরের গুড়, তাই আমি খেজুরের গুড় দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনি নর্মাল যে আখের গুড় সেটাও দিতে পারেন। এখানে গুড় দিচ্ছি 75 গ্রাম। আজকে আমি চিনির রস করছি না, গুড়ের রসে পাউরুটিগুলোকে ডোবাবো। চিনি যতটা কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। রসটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। রসটা ফুটে উঠেছে, গুড়টাও গলে গেছে। এই 2-1 মিনিট একটুখানি জাল করে নেব। দুধটা খানিকটা জাল হওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার মিশিয়ে দিলাম। যেহেতু এটা ফুল ক্রিম মিল্ক না, সেই জন্য এটার মধ্যে একটা ক্রিমি ভাব আনার জন্য মিল্ক পাউডারটা ব্যবহার করলাম। ফুল ক্রিম মিল্ক হলে দরকার হতো না। দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, পুরো ক্ষীর ক্ষীর মতো হয়ে গেছে। আমি এখানে মধু ব্যবহার করছি, চিনি ব্যবহার না করে বা গুড় ব্যবহার না করে মধু ব্যবহার করছি। এখানে 2 টেবিল চামচ মতো উঁচু উঁচু 2 টেবিল চামচ মধু আছে। 4টে এলাচ গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। 1 চামচ গোলাপ জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে মিশিয়ে দিলাম। এবার ক্ষীরটাকে ঢেলে রাখছি। গুড়টা গলে গেছে, গুড়ের রসটা ফুটে উঠেছে। এটাকে আমি আরেকটু জাল দিয়ে নেব, একটু ঘন একটা রস তৈরি করে নেব। তিন 4 মিনিট মতো গুড়ের রসটা জাল দিয়ে নিলাম। একটা চিপচিপে মতো ভাব, আঠা আঠা ভাব হবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি।
গ্যাসে একটা কড়াই বসিয়েছি, হোয়াইট অয়েল দিচ্ছি। হোয়াইট অয়েলের সাথে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে পুরো ঘিতেও ভাজতে পারেন। পুরো ঘিতে ভাজলে ফ্লেভারটা খুবই ভালো হবে, বাট পুরো ঘিতে ভেজে খাওয়াটা তো অতটা ঠিক না, হেলদি না। সেই জন্য হোয়াইট অয়েলের সাথে 1 চামচ ঘি মিশিয়ে নিলাম ফ্লেভারটার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, পাউরুটিগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে পাউরুটিটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো সবগুলো ভেজে নিলাম। একটা ব্রেড নিয়ে এই গুড়ের রসটার মধ্যে দিয়ে দিলাম। জাস্ট এপিট ওপিট একটুখানি করে নিলাম। আবার আরেকটা ব্রেডকে এভাবে গুড়ের রসের মধ্যে ডুবিয়ে নিলাম। এবার উপর দিয়ে ক্ষীরটা ছড়িয়ে দিচ্ছি। ওপর দিয়ে ক্ষীরটা ছড়িয়ে দিয়ে একটু কাজু আর আমন্ড কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। চিনি কিন্তু আজকাল সবাই অ্যাভয়েড করে, বয়স্করা তো খাই না, আজকাল ইয়াং জেনারেশনে চিনি কিন্তু একদমই খেতে চায় না। তাই চিনিটাকে বাদ দিয়ে গুড় এবং মধু দিয়ে ডেজার্টটা তৈরি করেছি। ভীষণ ভালো হয়েছে কিন্তু খেতে। আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।